डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है, ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए। मेरी वीडियो का मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ करना है, तो लिहाजा इस वीडियो को अपने दिल के फेफड़ों पे मत लेना। ज्यादा तबीयत खराब हो तो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज करवा लेना। বরবাদ 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 দুনিয়া বরবাদ করে দিতে পারে। ভাই ভালো কথা, কিন্তু আমরা তো এটার জন্য বরবাদ হয়ে যাচ্ছি। আরে ভাই, যে কোনো কন্টেন্ট খুঁজতে টিকটকে ফেসবুকে যাই ভাই, সব জায়গায় এই বরবাদ। আর আপনাদের তো প্রতিদিন নতুন নতুন ভিডিও, সেটার জন্য একটু মাথা কাটিয়ে আপনাদের জন্য নতুন টপিকের ভিডিও পেয়ে গেল। সব জায়গায় সবাই তো অনেক কিছু বরবাদ করে ফেললো, আজ আমি আপনাদেরকে হালকা করে বরবাদ করব। চলুন তাহলে শুরু করা যাক। Hey, what's up guys, this is Aryan, welcome back to another বরবাদ ভিডিও। এই ঈদে মুক্তি পাওয়া সাকিব খানের বরবাদ মুভি নিয়ে কিছু প্রতিবন্ধী টিকটকার যা শুরু করেছে, আজকে আমি সেই সকল টিকটকগুলোকে হালকা করে তেল ছাড়া লাগাবো। নিতু শুধুই আমার, নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। আরে আপু, বাকিটুকু রেখে আর লাভ কি? সাকিবের ছবির সামনে কাপড় খুলে বসে হাত মারা শুরু করলেও তো পারে। আচ্ছা, আমি একটা কথা ভাবছি, বাংলাদেশের ছেলেরা কি তাহলে সুরক্ষিত নয়? না মানে ভাই, এই মাতারি ছবির পোস্টার দেখে যে অবস্থা হয়ে গেছে, যদি সাকিব খানকে সামনে পেত তাহলে তো কাপড় খুলে সাকিবের কোলে বসে যেত। তার জন্যই বলতেছি, বাংলাদেশের ছেলেরা কি এখন সুরক্ষিত আছে? কারণ এইসব মাগেদের তো আবার লজ্জা শরম বলতে কিছুই না। জামাই থাকলে অন্য পোলার সামনে কাপড় খুলতেও দ্বিধাবোধ করবে না। দিস ভিডিও স্পন্সর বাই ডার্ক নাইট প্রিমিয়াম পম্পম কালেকশন। এখানে আপনি যাবতীয় সকল ভাইরাল টিকটক সেলিব্রিটি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কিংবা ফেসবুকে ভাইরাল 18+ প্রিমিয়াম কালেকশন, ভাইরাল নোট ছবি কিংবা ভাইরাল ভিডিও ক্রয় করতে পারবেন। তাছাড়া তাদের নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি সরাসরি ভিডিও দেখতে পারবেন। আমাদের প্রোমো কোড ব্যবহার করে 1 মাসের সাবস্ক্রিপশন ক্রয় করলে 30 টাকা ছাড় ও বাকিগুলো 30% মূল্য স্যার। লিংক ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে। আচ্ছা ভাই, এই ম্যাগির ক্যামেরাম্যান তো ওর জামাই, তাহলে জামাইয়ের কি একটু রাগ হয় না যে পরপুরুষের জন্য এমন রিয়াকশন, তাও আবার তার সামনে? নাকি আবার তার জামাইয়ের ইঞ্জিন দুর্বল, যার জন্য রাতে ভালো মতো খেলতে পারে না, তাই তো আরেকজনকে দিয়ে ফিল নেয়? আমার মনে হয় ওর জামাই শারীরিকভাবে দুর্বল, আর নয়তো আপনারা যেটা ভাবছেন সেটাই। আচ্ছা, এবার আপনারাই বলুন। আগের বার হয়তো আমি ভুলছিলাম, আপনারা দিলেন গালি, এবার কি থাকবে আপনাদের মুখের বলি? এবারে ক্যামেরাম্যান তো ওর জামাই, থাক ভাই, এখান থেকে লাভ নাই, অন্য পেশাল পাই। নিতু শুধুই আমার, নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম। আরে ভাই, আগে তোরা সিদ্ধান্ত নে কয়জনে দুনিয়া বরবাদ করবি। না মানে টিকটক আর ফেসবুকে যখনই স্ক্রল করি তখনই সবাই বলে যে দুনিয়া বরবাদ করে ফেলবে। ভাই, দুনিয়াটা তোর বাপের নাকি তোর বাপদাদার জমিদারি, যে তোর বাপদাদারা বানিয়ে রেখে গেছে আর তুই সেটা বরবাদ করবি? এর জন্য আমি সাকিব ভাইকে বলছিলাম, সবাই যদি দুনিয়া বরবাদ করে ফেলে তাহলে আমরা কি মঙ্গল গ্রহে বসবাস করবো নাকি? আর এদিকে যদি আমার বাসায় একটা গ্লাস ভাঙে তাহলে এমন কেলানি পরে আমার পেটের উপরে, পরের দিন সোজা হয়ে দাঁড়াতে পারি না। সেখানে দুনিয়া বরবাদ করা তো বিলাসিতা। এই সাকিব ভাই, এটা কি বললেন? কি মাল দেবে আপনারে? আপামনি নিজেই তো একটা মাল, মানে আপামনি যাবে মাল দুইটা বাহির করে বসে আছে, সেখানে আবার আপনি কোন মালের কথা বলতেছেন? আপুমনির ওখানে ঢোকাতে তো সাকিব ভাই আপনার মালে হবে না, মালের পুরো গাড়ি লাগবে। বরবাদ মুভি দেখে আপুমনি বাসায় এসে পানি খেয়ে মদের পেনিক নিতেছে, গাঞ্জা খায় আমি আর পিরিক নাই, টিকটকের মাগি। বরবাদ সিনেমা আবারও প্রমাণ করে দিল, নারী শুধু পুরুষকে ধ্বংস করতে জানে। নারী যদি হয় 12 ভাতারি তাহলে পুরুষ হবে ধ্বংস। আর বোন, তাহলে তুই কি তাহলে হিজড়া, নাকি ছেলে বলবো নাকি মেয়ে বলবো? তুই যদি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে অপমান করিস তাহলে তুই তো মেয়ে জাতি নামে কলঙ্ক। নিতু শুধুই আমার, নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা। ও গাইস, এই মাগির আমার আর কিছু বলার নাই। কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। পরবর্তী ভিডিও কারে নিয়ে হবে সেটা টেলিগ্রাম গ্রুপে বলতে ভুলবেন না, লিংক ডিসক্রিপশন বক্সে। আর নতুন হলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব, টিকটকে ফলো আর ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো। খোদা হাফেজ।